ইউনুস আলাইহিসসালামের সেই দোয়া কেন এটাকে সবচেয়ে দ্রুত কবুল হওয়ার দোয়া বলা হয়? আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন চারদিক এতটাই অন্ধকার যে কোথায় তাকাবেন বুঝতে পারছেন না? না কোনো রাস্তা দেখা যাচ্ছে, না কোনো মানুষ সাহায্য করতে পারছে, না নিজের ভেতরেও শক্তি খুঁজে পাচ্ছেন। শুধু একটা অসহ্য ভার, বুকের ভেতরে, মাথার ভেতরে, জীবনের ভেতরে। এই অনুভূতিটা নতুন না। হাজার বছর আগে একজন নবীও এই অন্ধকারের ভেতর দিয়ে গিয়েছিলেন। তবে তার অন্ধকার ছিল আক্ষরিক অর্থেই ৩ স্তরের অন্ধকার। রাতের অন্ধকার, সমুদ্রের গভীরতার অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। তিনি ছিলেন ইউনুস আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালামের ঘটনা ৩ স্তরের অন্ধকারে এক দোয়া। ইউনুস আলাইহিসসালাম তার কাউমকে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু মানুষ শুনছিল না। হতাশ হয়ে তিনি আল্লাহর অনুমতির আগে সেখান থেকে বের হয়ে গেলেন। তিনি জাহাজে উঠলেন, মাঝ সমুদ্রে ঝড় উঠল, লটারিতে তার নাম উঠল। তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। একটা বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। ভাবুন একবার, কোনো মানুষ নেই, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কোনো সাহায্য নেই। ৩ স্তরের অন্ধকারে তিনি একটা জিনিসই করলেন, আল্লাহর দিকে ফিরলেন। সেই দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আম্বিয়া ৮৭। এই দোয়ায় এমন কি আছে যে এটা এত দ্রুত কবুল হয়? এই দোয়ায় ৩টা জিনিস আছে, আর এই ৩টাই দোয়ার সবচেয়ে গভীর শক্তি। ১. তাওহীদের স্বীকৃতি, লা ইলাহা ইল্লা আন্তা। আপনি ছাড়া কেউ নেই, মানে এই বিপদ থেকে আমায় আসলে আপনি ছাড়া কেউ তুলতে পারবে না। ২. আল্লাহর পবিত্রতার ঘোষণা, সুবহানাকা। আপনি সব ভুল, সব সীমাবদ্ধতা, সব অপূর্ণতার ঊর্ধ্বে, আপনার সিদ্ধান্তে অন্যায় নেই। ৩. নিজের ভুলের স্বীকারোক্তি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ভুল করেছি, আমি সীমা ছাড়িয়েছি, আমি আপনার কাছে ফিরে আসছি। এই দোয়ায় কোনো দাবি নেই, কোনো শর্ত নেই, কোনো অভিযোগ নেই, শুধু আল্লাহর একত্ব, আল্লাহর পবিত্রতা আর নিজের ভুলের স্বীকারোক্তি। এ কারণেই এই দোয়ার হৃদয় ভেঙে যায়, আর ভাঙা হৃদয়ের দোয়া দ্রুত উপরে ওঠে। আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অর্থাৎ আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। এখানে সবচেয়ে শক্তিশালী অংশটা কোনটা জানেন? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অর্থাৎ এটা শুধু ইউনুস আলাইহিসসালামের ঘটনা না, এটা একটা নীতিমালা। আল্লাহ বলছেন, আমি এভাবেই মুমিনদের রক্ষা করি। মানে, আপনি যদি ইউনুস আলাইহিসসালামের মতো ফিরতে পারেন, আপনার অন্ধকারও আল্লাহ দূর করতে পারেন। হাদিসের প্রমাণ, কেন এটা বিপদমুক্তির দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম এই দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। তিরমিজি ৩৫৩৫। আরেক বর্ণনায় এসেছে, কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পড়লে আল্লাহ অবশ্যই সাড়া দেন। এ কারণেই অনেক আলেম এটাকে সবচেয়ে দ্রুত কবুল হওয়ার দোয়াগুলোর একটি বলেছেন। কখন পড়বেন? বিপদের মুহূর্তের সাথে সাথে, তাহাজ্জুদের সিজদায়, ফজর ও মাগরিবের পর, যে কোনো দোয়ার শুরুতে। কতবার পড়বেন? নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে মনোযোগ দিয়ে অন্তত ৩ বার পড়তে পারেন, আর যতক্ষণ না বুকটা একটু হালকা হয় ততক্ষণও পড়তে পারেন। কিভাবে পড়বেন? প্রথমে ৩ বার দুরুদ, তারপর এই দোয়া, শেষে আবার দুরুদ, তারপর নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আপনি জানেন আমি কোন অন্ধকারে আছি। সবচেয়ে জরুরি বিষয়, এটা মুখস্থের মতো না, এটা ফেরার দোয়া। তাই পড়বেন ভুল স্বীকার করে, মন ভেঙে আল্লাহর দিকে ফিরে।